নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1004তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা মোক্ষ ধর্মের মধ্যে ব্রহ্মর্ষি অসিত দেবল এবং মহর্ষি দেবর্ষি নারদের যে সৃষ্টিতত্ত্ব বিষয়ে যে আলোচনা হয়েছিল তাই নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এই আলোচনার সঙ্গে অসিত দেবল এবং নারদ এই সংবাদের মধ্যে আমরা আরও কয়েকটি সংবাদকে একত্রিত করে আপনাদের কাছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে চলেছি। এর মধ্যে যেমন দেবর্ষি নারদ অসিত দেবলের কাছে সৃষ্টিতত্ত্বের ব্যাপারে জানার জন্য উৎসুক হয়েছিলেন এবং তাদের মধ্যে এই ব্যাপার নিয়ে যা কথাবার্তা হয়েছিল তার পরিচয় যেমন আমরা এখানে পাচ্ছি, তেমনি একই রকমভাবে এই মহাভারতের মধ্যে বশিষ্ঠজনক করাল সংবাদ, শুকানু প্রশ্ন কিংবা ভরদ্বাজ সংবাদের মধ্যে সেখানে ভৃগু ভরদ্বাজ সংবাদের মধ্যেও যে এই সৃষ্টিতত্ত্ব ব্যাপার নিয়ে যা কিছু আলোচনা হয়েছে আমরা একত্রিত করে এই 3-4টি সংবাদের মূল বক্তব্য আপনাদের কাছে এই কয়েকটি পর্ব ধরে আলোচনা করে চলেছি। আজকে তার অপর একটি পর্ব। আমরা গত পর্বে এটা শুনেছি যে অসিত দেবল তিনি দেবর্ষি নারদের কাছে এই জীবাত্মা, পরমাত্মা এবং বিশেষ করে জ্ঞানেন্দ্রিয়ের ব্যাপারেও কিছু কথাবার্তা বলেছেন এই সৃষ্টি প্রসঙ্গ বলতে গিয়ে। কোন প্রসঙ্গে এই কথাগুলো এলো, এই কথার মধ্যে দিয়ে এই জ্ঞানেন্দ্রিয়ের বিষয় কোথায় এলো সেটা আরও ভালো করে বোঝা যাবে আমরা যদি পঞ্চমহাভূত মহাভারতের মধ্যে বিভিন্ন পর্বে বিভিন্ন আলোচনার মধ্যে পঞ্চমহাভূতকে নিয়ে মহাভারত যেভাবে আলোচনা করেছে সেটাকে যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি তাহলেই আমরা বুঝব কোন প্রসঙ্গে কথা বলতে, সৃষ্টিতত্ত্বের কথা বলতে গিয়ে ব্রহ্মর্ষি অসিত দেবল দেবর্ষি নারদের কাছে এই সমস্ত জ্ঞানেন্দ্রিয়ের বিষয় এত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। দেখুন, পঞ্চমহাভূত এই প্রসঙ্গে আমরা পঞ্চীকরণের কথাও কিন্তু বলেছিলাম। সেখানে এই পঞ্চীকরণের যে বিষয়টি সেটা যেমন আছে, তেমনি এই পঞ্চমহাভূতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে মহাভারতে ভৃগু ভরদ্বাজ অর্থাৎ ভরদ্বাজ তার গুরু ভৃগুর কাছে জল, আগুন, বাতাস এই যে সমস্ত পঞ্চমহাভূতগুলো কিভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ কিভাবে উৎপন্ন হয়েছে সে কথা জিজ্ঞেস করেছিলেন। তার উত্তরে অর্থাৎ শিষ্যের প্রশ্নের উত্তরে গুরু ভৃগু বলছেন, অর্থাৎ ভরদ্বাজের প্রশ্নের উত্তরে ভৃগু বলছেন যে মহাভূত নামক এই যে সব পদার্থগুলো এগুলো স্থাবর জঙ্গম সমস্ত কিছুকেই ব্যাপ্ত করে রয়েছে। অর্থাৎ যে কথা আমরা আগে বারবার বলেছি, এই সংসারের যাবতীয় যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছুর মূল উপাদানই হচ্ছে এই পঞ্চমহাভূত। অর্থাৎ এই পঞ্চমহাভূত হচ্ছে এই সংসারের যাবতীয় যা কিছু সৃষ্টির তার মূল উপাদান। এই পঞ্চমহাভূতগুলো কি আমরা সেটা আগেই বিস্তৃতভাবে আলোচনা করেছি, তাও আরেকবার আমরা স্মরণ করে নিই। অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এর থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি আকাশ, মাটি, আগুন, জল, এইগুলো হচ্ছে তার
থেকে বিশেষ পদার্থ, আর এই বিশেষ পদার্থের অন্তর্নিহিত যে কারণগুলো, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলোকে বলা হয়েছে তন্মাত্র। এবং এই তন্মাত্রগুলোই হচ্ছে আকাশ, বাতাস, জল, অগ্নি, মাটি, এগুলির মূল কারণ, পঞ্চমহাভূতের মূল কারণ। দ্বিতীয়গুলো হচ্ছে পঞ্চমহাভূত, আর প্রথমে যেগুলো আমরা বললাম শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এগুলো হচ্ছে পঞ্চ তন্মাত্র। এই পঞ্চ তন্মাত্র নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি এবং পঞ্চমহাভূত নিয়েও আমরা বলেছি। এবার আরেকটু আমরা এই পঞ্চমহাভূতের প্রসঙ্গ নিয়ে আলোচনা আরেকটু আমরা করব এই পর্বে। সেখানে ভৃগু বলছেন যে এই মহাভূতগুলো যে ভূতগুলোকে ধারণ করেছিল তার মধ্যে প্রথমেই অসীম আকাশ মণ্ডল, এই অসীম আকাশ, নিশ্চিত এই আকাশ পর্বতের মতোই, মানে একেবারে সব সেই আকাশ আসলে সবই ছিল যেন নিদ্রিত, নিশ্চুপ, স্থির, স্থাণু। ক্রমে, সেখানে বলছেন ক্রমে অন্ধকারের মধ্যে দিয়ে যেমন অন্ধকার সৃষ্টি হয়, অন্ধকার থেকেই যেমন অন্ধকারের উৎপত্তি হয়, হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করবেন, অন্ধকার থেকে যেমন অন্ধকারের উৎপত্তি হয় তেমনি এই আকাশ থেকে উৎপন্ন হলো জল। সেই জল থেকে জন্ম নিল বায়ু। হ্যাঁ, কোনো ছেদহীন পাত্র যেমন জলপূর্ণ করলে সেই বায়ু সেই পাত্রকে শব্দ সমন্বিত করে তোলে, সেই রকম জলব্যাপ্ত মহাকাশ, আকাশ শূন্য বায়ুমণ্ডলের বায়ু সমুদ্রতল ভেদ করে এক একটা শব্দ সৃষ্টি করে উঠল। ঠিক সেই জন্যই বলা হচ্ছে আকাশ থেকে উৎপন্ন হলো জল, জল থেকে আমরা পেলাম সেই শব্দকে। ঠিক আছে, দুটো খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছে, দুটো পাথর কিংবা দুটো কাঠকে যদি আমরা ঘর্ষণ করি, তাই না, তাহলে সেখানে আমরা কি পাই? আগুন, তেজ পাই। সেরকম বায়ু এবং জলের ঘর্ষণে সেখানে অগ্নি বা তেজের সৃষ্টি, এবং সেটা আকাশকে অন্ধকার থেকে জ্যোতির্ময় করে তুলল। যতক্ষণ না অগ্নির উৎপত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আকাশ ছিল নিঃসীম অন্ধকারে পরিপূর্ণ। এই আকাশ ছিল নিঃসীম, একেবারে নিশ্চুপ, নিঃসীম, ঘন অন্ধকারে আবৃত। সেই আকাশ থেকে উৎপন্ন হলো জল। জল যখন কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে জলের যখন সৃষ্টি হয়, তখন আমরা জানি কোনো একটা ফাঁকা পাত্রের মধ্যে যে আপনি যখন জল পূর্ণ করবেন বা জল ঢালি আমরা, যদি সেটা একটা যদি কলস বা ঘটি নিয়ে আমরা যদি জল ভরতে যাই, তাহলে আমরা দেখব তার মধ্যে একটা বকবক বকবক শব্দ হয়। তার মানে সেখানে বায়ু এবং জলের ঘর্ষণে, সেখানে অর্থাৎ যেখানে জল যাচ্ছে সেই জায়গায় যে বায়ু থাকে, জল এবং বায়ুর একটা আঘাতের মধ্যে সেখানে শব্দের সৃষ্টি হয়। এই জল এবং বায়ু স্তর এর পর, যেখানে আকাশ ছিল একেবারে নিঃশব্দ, এবং সেখানে যখন জল পূর্ণ হলো, সেই আকাশের বায়ু এবং যে জল, অর্থাৎ সমুদ্র জল এবং বায়ু, এই দুইয়ের ঘর্ষণের ফলে সেখানে সৃষ্টি হলো তেজ বা অগ্নির। তাহলে দেখুন, যে কথাটা আমরা আগে বলেছি, একটি থেকে আরেকটি সৃষ্টি হচ্ছে, একটি তন্মাত্র থেকে আরেকটি তন্মাত্র, এবং সেই তন্মাত্রের যে সমস্ত কারণ বিষয়গুলো, যে বস্তুগুলো, সেগুলো পরপর সৃষ্টি হয়ে চলে। ঠিক এখানেও আমরা দেখলাম প্রথমে আকাশ, অন্ধকার থেকে আকাশ, আকাশ থেকে জল, জল থেকে বায়ু, এবং আকাশ ও বায়ুর মিলিত সংঘর্ষে সৃষ্টি হলো তেজ বা অগ্নি। এই অগ্নির যে মুহূর্তে সৃষ্টি হলো, সেই মুহূর্তে যা এই সমগ্র আকাশ যা নিঃসীম অন্ধকারে পরিপূর্ণ ছিল, তা অন্ধকার শূন্য হয়ে আলোকময় হয়ে উঠল। এবং
সেই অগ্নি ধীরে ধীরে সমুদ্র তল থেকে উঠতে উঠতে মহাকাশে ছড়িয়ে পড়ল এবং এই অগ্নির থেকেই তার যে তরল লাভার যে অংশটা, সেই মানে একটা আমরা দেখলাম সেখানে একটা বিস্ফোরণ হলো, একটা বিস্ফোরণের মতন জল এবং বায়ুর সংঘর্ষে সেখানে একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের ফলে অগ্নুৎপাত, অগ্নিগিরির মতন অগ্নি তার ভেতর থেকে বেরিয়ে এলো। ঠিক যেমনভাবে অগ্নুৎপাত হয়, অগ্নি উৎপাত হয়, তার থেকে যে লাভা, তরল পদার্থ, ঘন তরল পদার্থ তার থেকে বেরিয়ে আসে, আর বেরিয়ে আসে ধোঁয়া আর আগুন। ধোঁয়া এবং আগুন আকাশে বিস্তৃত হয়ে পড়ল, আর তার থেকে যে ঘন তরল পদার্থ অর্থাৎ সেই যে লাভা, সেটা যেখানে ছড়িয়ে পড়ল, সেটা ক্রমশ জমাট বেঁধে এই পৃথিবীর সৃষ্টি হলো। একেবারে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এই পৃথিবী সৃষ্টির ধারণাও ঠিক একই রকমভাবে বিজ্ঞানীরাও ঠিক একই কথা বলেছেন। এই সমগ্র বিশ্ব সংসার আগে অন্ধকার ছিল, অন্ধকার থেকে সেখানে জলের সৃষ্টি হলো, জল থেকে বায়ু এবং জল এবং বায়ুর সংঘাত থেকে সেখানে ভীষণ তেজ, অগ্নুৎপাত, এর ভলক্যানোস তার সৃষ্টি হলো। তার থেকে যে প্রচণ্ড বিদ্যুৎ গতিতে যে আলো এবং ধোঁয়া তা সারা সমস্ত আকাশকে পরিপূর্ণ করলো, সেটার থেকেই সমস্ত তেজ ও পদার্থ, তার থেকে সূর্য, তারা ইত্যাদি গ্রহ, নক্ষত্র রাজির সৃষ্টি হয়ে গেল। এই সোলার সিস্টেম সেখান থেকে সৃষ্টি হলো। আর সেইখান থেকে ওই অগ্নুৎপাত থেকে যে ঘন তরল লাভা হলো, তার থেকেই এই পৃথিবীর কঠিন আস্তরণ বা পৃথিবীর সৃষ্টি হলো। এই পৃথিবী সমস্ত গন্ধ, রস ও স্নেহ নিয়েই জন্মালো, তার থেকে ধীরে ধীরে প্রাণের সৃষ্টি। কারণ পৃথিবীর মধ্যে এই সমস্ত উৎপন্ন হয়েছিল, আর এইভাবে সমস্ত মহাভূতের এক এক করে উৎপত্তি হয়। মহাভারতের মধ্যে এই ভৃগু ভরদ্বাজ সংবাদের মধ্যে আমরা সেই পঞ্চমহাভূত থেকে কিভাবে এই সমগ্র বিশ্ব প্রকৃতি সৃষ্টি হলো তার একটা বর্ণনা, একটা দীর্ঘ বর্ণনা সেখানে আমরা পাই। সেখানে বলছে, অমিতানং মহাশব্দো যন্তি ভূতানি সম্ভবম ততস্তেষং মহাভূত শব্দয়োপুমুপপদ্যতে। অর্থাৎ এই যে দীর্ঘ একটা বিবরণ, সেখান থেকে আমরা পঞ্চমহাভূত সম্পর্কে একটা দর্শনসম্মত ব্যাখ্যা পাই, যে ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানও তার স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এই দার্শনিক ব্যাখ্যার যে একটা ভিত্তি আছে, সেটাকে আধুনিক বিজ্ঞানও কিন্তু সমর্থন করে। এবং অর্থাৎ সেখানে আমরা দেখছি এই পঞ্চমহাভূতের প্রকৃতিটা আসলে কি, প্রকৃষ্টিতানি, এই জায়গাটায় এবার আমাদের একটু লক্ষ্য করতে হবে এই ভূমিকার। সেটা খুব চমৎকার করে সাংখ্যযোগে মধ্যে এই কথাটা বলা হয়েছে। সাংখ্যযোগে আমরা আগেই বলেছি এই বিশ্ব সৃষ্টির কথা যোগ দর্শনে যেমন আছে, ভাগবতের মধ্যেও আছে, কিন্তু সবচাইতে অর্থাৎ আমরা যদি বলি সায়েন্টিফিক্যালি যেটা বলা হয়েছে বা ধরা হয়েছে, সেটা রয়েছে সাংখ্যযোগে, সাংখ্য দর্শনে। সেখানে এই পঞ্চমহাভূতের প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, প্রকৃষ্টতানি মহানি ভূতানি প্রভূতানি। প্রকৃষ্ট, প্রভূত মানে মহাভূতের, এই যা কিছু মহাভূতের বোধক, তাই হচ্ছে প্রভূত মানে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রশব্দের অর্থ আমরা সবাই জানি, প্রশব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট। প্রকৃষ্ট অর্থ কি? প্রকৃষ্ট বলতে আমরা বুঝি একটা মহত্বকে, মহানকে। তিনি যা কিছু মহত্ব সূচক, যা কিছু মহান, তাকেই কিন্তু প্রকৃষ্ট বলা হয়। অর্থাৎ এই প্রধাতু সেখানে রয়েছে। এই জন্য সমস্ত ভূতগুলোকে মহাভূত বলা আছে। মহাভূত, এই যে ভূত কেবল নয়,
বলা হচ্ছে মহাভূত, অর্থাৎ মহান, অর্থাৎ প্রকৃষ্ট, অর্থাৎ শ্রেষ্ঠ। ঠিক আছে, এই শব্দ থেকে আকাশ, তার থেকে আবার কি সেই সাংখ্য দর্শনের মধ্যে আমরা এটাও তো দেখেছি যে সেখানে এই যে পঞ্চমহাভূত সেগুলো হচ্ছে গুণ বিশিষ্ট এবং ভাব বিশিষ্ট, অর্থাৎ সেখানে আমরা সত্য, রজ, তম এই 3 ধরনের গুণ পাচ্ছি। যে মুহূর্তে এই বিষয়গুলোর সাথে এই গুণরাশি যুক্ত হলো, গুণরাশি যুক্ত হয়েই অর্থাৎ তারা গুণান্বিত হয়েই সেই কারণগুলো তন্মাত্র থেকে সৃষ্ট মহাভূত গুণান্বিত হয়ে গুণবিশিষ্ট হয়ে তারা প্রাণ বা এই সৃষ্টিকে নির্মাণ করলো। ঠিক আছে, তো সাংখ্য দর্শনের যে তত্ত্বগুলো সেখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, পরস্পরের সাথে সেগুলো কিন্তু জড়িত, হ্যাঁ, এবং একটার থেকে আরেকটা পরস্পরভাবে যুক্ত হয়ে উঠেছে। মহাভারতের আরেকটি সংবাদ আছে, একটা কথা একটু আমরা বলে নিই, মহাভারত তো আর সাংখ্য দর্শন নয়, সাংখ্য দর্শন সম্পূর্ণ একটা আলাদা দর্শন। মহাভারতের মধ্যে সাংখ্য দর্শনের বিস্তৃত উল্লেখ রয়েছে, এটা বলছি। মহাভারত কিন্তু সাংখ্য দর্শন, মহাভারতের মধ্যে যোগ দর্শন আছে, বেদান্ত দর্শন আছে, অদ্বৈত ভাবনা আছে, সব কটা দর্শনেরই সেখানে কথা আছে, দ্বৈত অদ্বৈত দর্শনের কথা আছে, 6টা দর্শন ছাড়াও এবং এই 6টা আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, সর্বপ্রকার দর্শনের কথাই কিন্তু মহাভারতের মধ্যে আলোচিত হয়েছে। আমাকে একজন প্রশ্ন করেছেন, মহাভারত কি সাংখ্য দর্শন? না, মহাভারতের মধ্যে সাংখ্য দর্শনের বিস্তৃত আলোচনা আছে, এটা আমরা বলতে পারি। যেমন বেদান্ত দর্শনের কথা আছে, যেমন যোগ দর্শনের কথা আছে, তেমনি সাংখ্য দর্শনের কথাও আছে। আর এই সাংখ্য দর্শনের কথাগুলো মহাভারতে বিভিন্নভাবে এসেছে, বিভিন্ন সংবাদের মধ্যে দিয়ে সেগুলো এসেছে। এমন নয় যে পরপর সাংখ্য দর্শনের কথা পরপর বলা হয়েছে, তা নয়। সাংখ্য দর্শন, সাংখ্য ভাবনা মহাভারতের বিভিন্ন পর্বে বিভিন্ন আলোচনার মধ্যে এসেছে। এবং আপনারাও লক্ষ্য করছেন, আমরা এই অসিত দেবল নারদ সংবাদ বলতে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, আমরা এছাড়াও আরও বেশ কয়েকটি সংবাদ, যার নাম আমরা একটু আগেই উল্লেখ করেছি, যেখানে যেখানে এই সাংখ্য দর্শনের ভাবনার কথা রয়েছে সেগুলো আমরা একত্রিত করে সামারাইজ করে আপনাদের কাছে একটু সহজ করে বলার চেষ্টা করছি। এখানে মহাভারতের গুরু শিষ্য বলে একটি সংবাদ আছে, সেখানে বলা হচ্ছে মহত্তত্ত্ব থেকে অহংকার, ওই অস্মিতা, যে অহংকার অস্মিতার কথা বলেছি, যখন আমরা অবিশেষের কথা বলেছি যে পঞ্চতন্মাত্র এবং এই অস্মিতা বা অহংকার এই দুই মিলেই কিন্তু এই পঞ্চমহাভূত বা সৃষ্টি মূল কারণ। সেখানে বলেছে সেই গুরু শিষ্য সংবাদ, সেখানে বলা হচ্ছে মহত্তত্ত্ব থেকে অহংকারের সৃষ্টি হয় এবং পৃথিবী, বায়ু, আকাশ, জল ও তেজ, পৃথিবী বলতে মাটি, হ্যাঁ, বায়ু মানে বাতাস, আকাশ মানে শব্দ, জল মানে রস এবং তেজ মানে অগ্নি, বুঝা গেল? এই পঞ্চমহাভূত সেই অহংকার থেকে উৎপন্ন হয়ে থাকে। তাহলে পঞ্চতন্মাত্র হচ্ছে ক্ষিতি, বায়ু মানে হচ্ছে শব্দ, আকাশ মানে রূপ, রস, গন্ধ, বাতাস, এই পঞ্চতন্মাত্র থেকে যে আমরা পঞ্চমহাভূত পাই এবং তার সাথে অহংকার, এই মিলে সেই অহংকার থেকে সৃষ্টি উৎপন্ন হয় পৃথিবী। পঞ্চতন্মাত্র সেই পঞ্চমহাভূতে অবিশেষ অবস্থায় আগে থেকেই মিশে থাকে বলে, অর্থাৎ লীন হয়ে থাকে বলে প্রাণীরা শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধে মিলিত হয়। হ্যাঁ, তার মধ্যে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি পঞ্চমহাভূতের সৃষ্টি পঞ্চতন্মাত্র থেকেই হয়ে থাকে।
যে আকাশ হচ্ছে শব্দ তন্মাত্রের কাজ, বায়ু শব্দ এবং স্পর্শ তন্মাত্রের কাজ, আগুন বা তেজ হলো শব্দ স্পর্শ এবং রূপ তন্মাত্রের কাজ, আর পৃথিবী হলো শব্দ রূপ রস এবং গন্ধ এই 5টি তন্মাত্রের কাজ। ঠিক আছে, এইভাবে সৃষ্টি প্রক্রিয়া এক একভাবে হয়ে উঠেছে। এখানে আরেকটা কথা আমাদের বলছে, মহাভারতের মধ্যে সেই সাংখ্য দর্শনের মধ্যে বলছে এই সমস্ত কিছুর মধ্যে, মহাভারতের মধ্যে যে সংবাদগুলো আমরা পাচ্ছি, সাংখ্য দর্শনের যে ভাবনা আমরা পাচ্ছি বিভিন্ন সংবাদের আলোচনার মধ্যে দিয়ে, সেখানে পঞ্চমহাভূতের সৃষ্টির কথা পাচ্ছি, সেইভাবে কিভাবে আকাশ এই সমস্ত পঞ্চমহাভূত থেকে শব্দ প্রভৃতি বিষয়ে সৃষ্টি হয়েছে, যেটা একটু আগে আমরা শুনলাম, সে কথা বলা হয়েছে। তারপর সেই সমস্ত শব্দ থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে কিভাবে তার ইন্দ্রিয়ের মাধ্যমে সেই গুণত্রয়ের সঙ্গে তা যুক্ত হচ্ছে, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আমরা সেই পঞ্চমহাভূতকে কিভাবে আস্বাদন করছি তার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং সেখানে যেহেতু এই প্রত্যেকটি পঞ্চমহাভূত গুণাত্মক, অর্থাৎ তার মধ্যে সত্য রজ তম এই সমস্ত গুণের কথা রয়েছে, সুতরাং সেইভাবেই গুণত্রয়ের ফলে এই বিষয়গুলি কখনো তা আমাদের কাছে আনন্দদায়ক, কখনো তা আমাদেরকে উগ্র করে তোলে, কখনো তা আমাদেরকে শান্ত করে, আনন্দ দেয়, কখনো তা আমাদের মধ্যে একটা উগ্রতা সৃষ্টি করে, জ্বালাও ধরায়, আবার কখনো তা আমাদের কাছে মোহ সৃষ্টি করে। ফলত কোনোটা আমাদের কাছে কাম্য, কোনোটা আমাদের কাছে অকাম্য এমনও হয়, কিন্তু সবটাই তার গুণ বিশেষ অনুযায়ী এক এক করে আমাদের সামনে তা উপস্থিত হতে থাকে। মহাভারত এখানে শান্ত শব্দটাকে যে সবসময় ব্যবহার করেছে তা নয়, শান্তকে মহাভারত কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে বলেছে প্রশান্ত, প্রশান্তমিব সংশুদ্ধং সত্যং তপুধারয়ত। আর রাজগুণকে ঘোর না বলে মহাভারত বলছে সন্তাপযুক্ত। মহাভারত শান্তকে বলেছে প্রশান্ত, যা আমাদের কাছে আহ্লাদক, আমাদেরকে শান্ত করে, স্থির করে। আর রজগুণের যে প্রভাব আছে তাকে ঘোর না করে বলছে সন্তাপযোগ্য। রজগুণের ফল হচ্ছে প্রথমে খুব উত্তেজিত করে, কিন্তু তারপরে সেটা আমাদের মধ্যে একটা সন্তাপ বা দুঃখ বা একটা জ্বালা সৃষ্টি করে। আর তমগুণকে মূঢ় এই শব্দটা দিয়ে সবসময় না বলে সেটাকে মোহ বা সংমোহ সংযুক্ত এইভাবেও মহাভারত কিন্তু আমাদেরকে বর্ণনা করেছে। মহাভারতের আমরা একটু আগেই বলেছি, মহাভারতের বিভিন্ন পর্বে বিভিন্ন আলোচনায় সাংখ্য দর্শনের বিবরণ রয়েছে। হ্যাঁ, সবসঙ্গে একসঙ্গে সেই বিবরণ তো আমরা পাই না, তা বিভিন্ন প্রশ্ন উঠেছে, বিভিন্ন বক্তা এবং শ্রোতার পক্ষে সে প্রাসঙ্গিকতা অনুযায়ী সাংখ্য দর্শনের ভাবনা সেখানে উঠে এসেছে। যে গুরু শিষ্য সংবাদের কথা আমরা একটু আগে বললাম, হ্যাঁ, এই শান্তি পর্বের মধ্যে, সেখানে খুব পরিষ্কার করে বলছে পৃথিবীর গুণ যে গন্ধ, সেটা আমরা এই নাসিকার মাধ্যমে গ্রহণ করি। নাসিকার মধ্যে কিভাবে গ্রহণ করি? নাসিকার নাক থাকলেই কি সে গন্ধ গ্রহণ করতে পারেন না। খুব মহাভারতের সেখানে গুরু শিষ্য সংবাদে খুব পরিষ্কার করে বলছে নাসিকার মধ্যে যে বায়ু, সেই বায়ু কারণেই নাসিকা ঘ্রাণ শক্তি এবং তার সে ঘ্রাণকে সে আস্বাদ করতে পারে। সেই রকম জলের মধ্যে যে রস, হ্যাঁ, সেইটা রয়েছে কিসের মধ্যে? এই প্রসঙ্গে বলছে সমস্ত রসের অধিপতি হচ্ছেন চন্দ্র। সমস্ত রসের অর্থাৎ সমস্ত রসযুক্ত বস্তুর সাথে চন্দ্রের একটা গভীর সংস্পর্শ, সেটা আমাদের শাস্ত্রেও বারবার বলা হয়েছে। সেই কারণে চন্দ্র হচ্ছে আমাদের রসজ্ঞানের অনুকূল। হ্যাঁ, এইভাবে জ্যোতিস্বরূপ সূর্যর সাথে রূপের একটা সংযোগ রয়েছে। হ্যাঁ, তেজের গুণ হচ্ছে রূপ, যা আমরা
চক্ষুর মাধ্যমে গ্রহণ করতে পারে। তাহলে চক্ষুর দিয়ে দেখে না, চক্ষুর মধ্যে যে, চোখের মধ্যে যে তেজ বা যে জ্যোতি রয়েছে, চক্ষুর যে তেজ, হ্যাঁ, সেইটা দিয়ে আমরা দেখি। চোখের সেই জ্যোতি নষ্ট হয়ে গেলে আমরা কি করি? লেন্সের পাওয়ার বাড়িয়ে দেয়। আমরা কখন এই লেন্স ব্যবহার করি? যে আমাদের চক্ষুস্থ সেই জ্যোতির পরিমাণটা কমে গেলে। অনেক সময় আমাদের অপারেশন করে আমাদের সেই চোখের লেন্সটাকেও বসাতে হয়, তাই না? চোখ অপারেশন করে সেখানে আমরা লেন্স বসাই। যত বেশি আমরা দামি লেন্স চোখের মধ্যে বসাই, তত আমাদের অপারেশনের খরচও যেমন বাড়ে, তেমনি আমাদের দেখারও কিন্তু সুবিধেতে হয়। সুতরাং তেজের গুণ হচ্ছে রূপ, যা চক্ষুর মাধ্যমে গ্রহণ করা হয়। চক্ষুর মধ্যে সেই জন্যই বলে চক্ষুর মধ্যে রয়েছে সেই তেজ, সেই তেজকেই বলা হচ্ছে সূর্য। হ্যাঁ, সেটাই হচ্ছে রূপজ্ঞানের অনুকূল। সেরকম বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, ত্বকের দ্বারা সেটা সর্বত্র জানা যায়। এবং ত্বকের মধ্যে যে বায়ু রয়েছে, এই ত্বকের মধ্যে আমরা কিভাবে স্পর্শ করি? কারণ ত্বকের মধ্যে রয়েছে বায়ু। হ্যাঁ, বায়ু, ত্বক যদি শুষ্ক থাকে, বায়ু না থাকে, তাহলে আমরা কিন্তু কোনো স্পর্শ করে, আমাদের যদি হাত প্যারালিসিস হয়ে যায়, অর্থাৎ সেই বায়ুগুণ যদি সেখান থেকে চলে যায়, তাহলে আমরা কিন্তু স্পর্শের অনুভূতিটা আর পাবো না। সুতরাং ত্বকের মধ্যে রয়েছে বায়ু, চোখের মধ্যে রয়েছে তেজ, নাসিকার মধ্যেও রয়েছে সেই বায়ু, কানের মধ্যেও সেই রয়েছে শব্দের গুণ। ঠিক আছে, সেই শব্দের গুণ কানের মধ্যে রয়েছে বলেই আমরা তা শুনতে চাই। মনের গুণ এবার আসছে, দেখুন, মনের গুণ হচ্ছে চিন্তা, বুদ্ধির মাধ্যমে সেটাকে আমরা গ্রহণ করি। এবং হৃদয়স্থ যে চৈতন্য, সেই চৈতন্য সেই চিন্তা জ্ঞানের ওই অনুকূল। যদি আমাদের চৈতন্য শক্তি না থাকে, তাহলে মন কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাঁ, যার আমরা বলি না, সব মানুষেরই মন আছে, কিন্তু যার চেতনা শক্তি যত ফাইন, তার বুদ্ধি তত, তার প্রজ্ঞা শক্তি তত বেশি। সুতরাং চৈতন্যের একটা বিরাট ভূমিকা রয়েছে মনের ক্ষেত্রে, এই বুদ্ধির ক্ষেত্রে। মন থাকলেই, বুদ্ধি থাকলেই তা যে ক্রিয়া করবে তা নয়। তোমার চেতন শক্তিটা কেমন, এই চৈতন্য শক্তিটা কেমন, তার উপরে কিন্তু এই বুদ্ধির বা প্রজ্ঞার পরিমাপ নির্ভর করে। সুতরাং এইখানে আমরা দেখছি উৎপত্তি এবং কারণগুলো কি কি? তন্মাত্রার সাথে সেই বিষয়ের সম্বন্ধ, এবং বিষয়ের সম্বন্ধের সঙ্গে তার অন্তঃস্থিত যে গুণাবলীগুলো, তার কারণ, এবং সেই সঙ্গে সঙ্গে এই সত্য রজতম এর প্রভাবও আমরা সেখানে বিশেষ করে লক্ষ্য করছি। তাহলে এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি যে পঞ্চমহাভূতের গুণ, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এবং তার গ্রাহক হচ্ছে এই ইন্দ্রিয়গুলো। এই পঞ্চমহাভূতের গুণ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। আর এগুলোর গ্রাহক, মানে এগুলোর যে এই ইন্দ্রিয়গুলো হচ্ছে এর অ্যাপারেটাস বা গ্রাহক। হ্যাঁ, যেন অ্যান্টেনার মতন কাজ করে এই গ্রাহক। সেই গ্রাহক, সেই ইন্দ্রিয়গুলো কি কি? শব্দের, স্পর্শের, রূপ, রস, গন্ধের যেমন রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এগুলো একসঙ্গে যুক্ত হয়ে আছে। অর্থাৎ এগুলো পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ গুণও থাকতে হবে এবং তার গ্রাহকগুলোকেও থাকতে হবে। ঠিক আছে, ইলেকট্রিসিটিও থাকতে হবে, আর সেই ইলেকট্রিসিটিকে ধরবার, সেই পাওয়ার ধারণ করবার সেই অ্যান্টেনা বা রিসিভার, তাকেও কিন্তু থাকতে হবে, তবেই ট্রানজিস্টরটি কাজ করবে। ঠিক আছে, এইখানে সব আলোচনার শেষে এটাকে কেন দর্শনের মর্যাদা হয়, আমার ভারতীয় দর্শনের এখানে অনন্যতা। এই দীর্ঘ আলোচনা করার পর সব দর্শন কিন্তু মোক্ষের কথা বলে। সাংখ্য দর্শন, যোগ দর্শন, যত দর্শনের আছে, এই যে 6টি দর্শন, তাদের নিজেদের বিষয় নিয়ে বিস্তৃত, গভীরতর, সূক্ষ্মতম আলোচনা করার পর সব শেষে তারা বোঝে
যে এই পঞ্চমহাভূত শব্দ স্পর্শ বিষয় থেকে এবং এই ক্ষিতি অপ তেজ বায়ু এবং আকাশ, এই যে পঞ্চভূতের সমন্বয়ে যে শরীর, হ্যাঁ, এষ পঞ্চ সমাহার শরীরম, এই শরীর যে ইন্দ্রিয়, যা শব্দ স্পর্শ, স্বভাব, চেতনাগুণ, মন, প্রাণ, পঞ্চবায়ু এবং যে সমস্ত যে বিকার, এই সমস্ত পঞ্চধাতু, এই যে বিকার, এই পঞ্চভূতকে আবার পঞ্চধাতুও বলা হয়, এই সবগুলোই বলছে যে বিকার, এগুলো কোনোটাই স্থায়ী নয়, এই সবগুলিরই পরিণাম আছে, সবগুলি বিকৃত আছে। এই সব বিকার, এই সমস্ত পঞ্চমহাভূতের যে গুণ, এই সবগুলি কিন্তু বিকার, সবই অনিত্য। সুতরাং এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটা মানুষের মৃত্যু পর্যন্ত তার জ্ঞানেন্দ্রিয়ের সাথে যুক্ত থাকে। কিন্তু যেই মুহূর্তে তার প্রাণ বায়ু অর্থাৎ সেই আত্মা এই শরীর থেকে যখন নির্গত হয়ে যায়, তখন এই ইন্দ্রিয়গুলি একসঙ্গে লোপ পায়, ইন্দ্রিয় শক্তিগুলোই লোপ পায়। সেই জন্য বলা হচ্ছে যে দেখো বাপু, সেই আত্মাই হচ্ছে যার পরম তত্ত্বজ্ঞ, তাই হচ্ছে একমাত্র অবিনশ্বর এবং তাকে জানাই হচ্ছে প্রশস্ত মুক্তির কারণ। সেজন্য মহাভারতে সে সাংখ্যযোগের সেই চরম কথাটি বলা হচ্ছে, তেষু কর্ম বিসর্গশ্চ সর্বতর্থার্থ নিশ্চয়া তমাহু পরমং শুক্রং বুদ্ধিরিত অব্যয়ং মহৎ। অর্থাৎ এই শব্দ স্পর্শ গুণগুলোকে আত্মভাবে দেখে আমার স্পর্শ, আমার শব্দ এরকম করে ভুল ভেবো না, এগুলো কোনোটাই তোমার নয়, কোনোটাই তোমার চিরকাল থাকবে না এবং কোনোটাই তোমার নিজস্ব শক্তিতে চালিত হয় না। এইভাবে তুমি যদি আমার বুদ্ধি, আমার চোখের দেখার শক্তি, আমার কথা বলার শক্তি, হ্যাঁ, আমার শোনার শক্তি, আমার ভাবার শক্তি, আমার কর্মশক্তি, এইভাবে তুমি যদি আমি করতে থাকো, তাহলে তুমি প্রবল ভ্রান্তিতে পরিণত হবে। সেই জন্য বলা হচ্ছে যে সমস্ত মহাভারত এই সাংখ্য দর্শনের শেষ মোক্ষের মূল ভাবনাটাকে আত্মস্থ করে মহাভারত অত্যন্ত চমৎকারভাবে এখানে বলছেন যে দ্রব্য ত্যাগের মাধ্যমে যেভাবে বৈদিক কর্ম অর্থাৎ বৈদিক যজ্ঞ, বৈদিক কর্ম মানে যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রব্য ত্যাগ। দ্রব্য ত্যাগ মানে আত্মত্যাগও কিন্তু বটে। আত্মত্যাগের সঙ্গে সঙ্গে আমরা দ্রব্যও ত্যাগ করি, তাই না? যজ্ঞের মধ্যে আমরা সব আহুতি দিচ্ছি, সবচেয়ে বড় আহুতি হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া, যেখানে সেই জন্য যজ্ঞ কথাটির মূল অর্থ, যেটা আমরা বহুবার আলোচনা করেছি, সেটা হচ্ছে পরার্থে আত্মত্যাগ, এক বৃহৎ স্বার্থে, এক বৃহত্তর পরহিতে, এক বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করা, এই হচ্ছে যজ্ঞকর্ম। সেই জন্য বলছে দ্রব্য ত্যাগের মাধ্যমে যেমনভাবে বৈদিক কর্ম সম্পন্ন করতে হয়, ভোগ ত্যাগের মাধ্যমে যেভাবে উপবাস ইত্যাদি এই সমস্ত করে সমস্ত ব্রত কর্ম সম্পন্ন করতে হয়। ব্রত শব্দের অর্থই আমরা বলেছি খাওয়া না খাওয়ার বিধান, তাই না? এবং সুখত্যাগের মাধ্যমে যেভাবে সমস্ত সব তপস্যাকে সম্পন্ন করতে হয়, তপস্যাদি কর্ম করতে হয়, সেই রকম সর্বত্যাগের মাধ্যমে এই সমাপ্তি বা সমাপন সম্পন্ন হয়। সুখ ত্যাগে তপোয়োগং সর্বত্যাগে সমাপন। এই সমাপন শব্দটিকে ব্যাখ্যা করবার সময় মহামতি নীলকণ্ঠ বলছেন, সর্বত্যাগের জন্য যোগমার্গের যে উপদেশ, সাংখ্যযোগের যে উপদেশ মহাভারত সেই ত্যাগেরই সমাপন বা সমাপ্তির পরাকাষ্ঠাকে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করেছে। বলছে সর্বত্যাগ নিমিত্তং যোগমুপদিশ্যন্তি
यतस्सा त्यागस्य समापना समाप्ति त्यागस्य समापना समाप्ति पराकाष्ठा इति अर्थ। অর্থাৎ সর্বত্যাগ এবং সমস্ত কিছু ত্যাগের মধ্যে দিয়েই একজন মানুষ সেই পরমকে লাভ করতে পারে। এইখানে নীলকণ্ঠ সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন সেই সাংখ্যযোগের মধ্যে। অর্থাৎ এই সব আলোচনার মধ্যে দিয়ে যে প্রথমে তন্মাত্র, তারপরে পঞ্চমহাভূত, তারপরে শুক্ল কৃষ্ণ রজ, অর্থাৎ আমাদের তিনটি গুণ সত্য রজ তম, যাকে নানাভাবে বর্ণনা করা হয়েছে, নানা ভাব, এই সমস্ত আলোচনার পরে আমরা চলে আসছি আমাদের ইন্দ্রিয়ের মধ্যে। যেই মুহূর্তে ইন্দ্রিয়গুলো আসছে সেখানেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষ ওই ইন্দ্রিয়তেই আসক্ত হয়ে যাচ্ছে। সে ভাবছে এই ইন্দ্রিয়গুলোই হচ্ছে আসল, আমি দেখছি, আমি শুনছি, আমি বলছি, আমি ভাবছি, আমি করছি, এই যে আমিত্ববোধটা তার কাছে চলে আসে। সে ভুলে যায় যে এই যে আলোচনাটা যেখানে শুরু হয়েছিল ওই যে পঞ্চতন্মাত্র, সেই জায়গাটাকে সে বিস্মৃত হয়ে, একেবারে বিস্মৃত হয়ে, এমনকি পঞ্চমহাভূতের কারণকেও ভুলে সে ওই গুণাবশিষ্ট হয়ে সত্য রজতমের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে রজগুণের দ্বারা সে নিজেকে ভীষণভাবে আত্মভাবে অহংকারে পরিপুষ্ট হয়ে বা মোহত্বের অর্থাৎ তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে সে তার ইন্দ্রিয়গুলোকেই শ্রেষ্ঠ বলে মনে করে। সে ভাবে সেই এই যা ইন্দ্রিয় তা সে নিজেই হচ্ছে তার অধিপতি। সে ভাবছে তার চোখকে সে ভালো রাখছে বলেই সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে, অর্থাৎ সে লেন্সের পরে লেন্স বসিয়েই সে দেখতে পাবে। সে ভাবছে মাইক্রোস্কোপ ব্যবহার করে এই চক্ষু দিয়েই সে সমস্ত কিছুর মূল সত্যকে জেনে যাবে। সে ভাবছে বিজ্ঞানের বড় বড় আবিষ্কার করেই সেই পৃথিবীর সমস্ত রহস্যকে সে উদ্ঘাটন করে ফেলবে। সে ভাবছে সেই চৈতন্যকে জেনে ফেলবে। সে ভাবছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একসময় সে চৈতন্যের মূল কারণ জেনে সেই ঈশ্বর হয়ে যাবে। কিন্তু বস্তুত তা নয়। কিন্তু এই সব কিছুরই পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু উদ্ভাবন ঘটে, যা কিছুই আমরা আবিষ্কার করি না কেন, যতই নতুন নতুন বৈজ্ঞানিক তথ্য এবং আবিষ্কারের দ্বারা যতই আমরা উন্নত হয়ে উঠি না কেন, একটা মূলে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে সব কিছুরই যা পৃথিবীতে উৎপন্ন হয় সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে। সীমা ছাড়িয়ে অসীম সে হতে পারে না। এক। দুই, যা কিছুই এই পৃথিবীর পদার্থ দ্বারা উৎপন্ন হয় তার সব কিছুরই একটি বিকার বা পরিণাম আছে। হ্যাঁ, সেটা চিরস্থায়ী কখনোই হতে পারে না। এবং যা কিছু নির্মিত হয়, যা কিছু আবিষ্কৃত হয়, যা কিছু তৈরি হয়, তার ধ্বংস অনিবার্য, তা চিরকালীন হতে পারে না। আর জড়ভূত বস্তু দিয়ে কখনোই সে সত্যের পরম রহস্যকে পরিপূর্ণভাবে সে জানতে বা ধরতে পারবে না। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ যতই উন্নত হোক না কেন, একটা জিনিস মানুষ যেন জানে, সে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সে হচ্ছে আবিষ্কার, অর্থাৎ তার চৈতন্য শক্তি দিয়েই সে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সে আবিষ্কার করেছে বা তৈরি করেছে। রোবট কখনোই মানুষের চৈতন্য শক্তিকে ছাপিয়ে যেতে পারবে না, এটা বুঝতে হবে। যত কম্পিউটার এসেছে আমাদের কাজের অনেক সুবিধে হয়েছে, আমরা অনেক অসাধ্য সাধন করতে পারি অল্প সময়ের মধ্যে। যে জিনিসগুলো আমাদের কেবলমাত্র কল্পনার মধ্যে ছিল আমরা সেগুলোকে হয়তো বাস্তবে ঘটাতে পারছি। কিন্তু কোনো ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
কিন্তু মানুষের যে কনসাসনেস তার উপরে যেতে পারে না। সেই কনসাসনেসই হচ্ছে আসল। যে কনসাসনেস নিয়ে যে চৈতন্য দ্বারা সব কিছু নির্মিত, সেই নির্মিত বস্তু কখনো তার উপাদানের কারকের চেয়ে বড় হতে পারে না, এটা বুঝতে হবে। যে উপাদান দিয়ে প্রাসাদ নির্মিত হয়, একটি প্রাসাদ তা যতই মহার্ঘ হোক না কেন, তা কখনোই তার উপাদানের কারণকে ছাপিয়ে যেতে পারবে না। অতএব এইখানেই বোঝার চৈতন্যই হচ্ছে আসল জিনিস। সেই জন্যেই সব কিছুর শেষে সমস্ত বিস্তৃত আরও গভীরভাবে সাংখ্য দর্শনের মধ্যে আমরা সামান্য পরিচয় আপনাদের কাছে তুলে ধরেছি। সাংখ্য দর্শনের মধ্যে আরও বিস্তৃত গভীর তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে। আগ্রহী মাত্রই সাংখ্য দর্শন চর্চার মাধ্যমে তা দেখতে পারবেন। এবং এছাড়াও পৃথিবীর সমস্ত বিখ্যাত বৈজ্ঞানিকেরা যারা তাদের বিজ্ঞান ভাবনার সাথে এই সাংখ্য দর্শনের যে যোগ, সেই সম্পর্কে ভালো প্রচুর আর্টিকেল কিন্তু পাওয়া যায়, আগ্রহী মাত্রই তা দেখতে পাবেন। কিন্তু পরিশেষে একটি কথা, যা বিজ্ঞানী, সেই শ্রেষ্ঠ বিজ্ঞানীরা আইনস্টাইন থেকে আরম্ভ করে একালে শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, তারাও কিন্তু এক বাক্যে বলেছেন, আমরা কনসাসনেসের কিছুটা কার্যকারণ হয়তোবা শব্দকে তারা বারবার সেখানে ব্যবহার করছে, হয়তোবা অনুমান করতে পারি, বলছেন না আমরা তা পরিষ্কারভাবে ধরতে পারি, আমরা হয়তোবা তার কিছু অনুমান করতে পারি, কিন্তু সম্পূর্ণ কনসাসনেসের রহস্যকে জেনে ফেলব এটা কখনোই সম্ভব হয় না। যাই হোক, এবং তার জন্যে সব শেষে মহাভারত সেই মূল কথাটি এখানে বলছেন যে সর্বত্যাগ নিমিত্তং যোগমুপদিশন্তি यतसा ত্যাগস্য সমাপনান সমাপ্তি পরাকাষ্ঠা ইত্যর্থ। অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু সেই নিবৃত্তির ভাবটাকে সেখানে রয়েছে, অর্থাৎ সম্যক বোধ, অর্থাৎ মুক্তির কথা। কিন্তু সেই জন্য সব দর্শনে শেষ কথা হচ্ছে সেই মুক্তির কথা বা সেই মুক্তের কথা, যা সাংখ্য শাস্ত্রীয় মহাভারতেরও মূল কথা, তা সাংখ্য দর্শনেরও মূল কথা। এবং সেখানে আমরা পঞ্চশিখের মধ্যে সাংখ্য যোগের শ্রেষ্ঠ দার্শনিক পঞ্চশিখ, তিনিও বলছেন, আমি নিজের মুক্তির জন্য অথবা দুঃখ নিবৃত্তির জন্য যা বলছি তার নাম হচ্ছে সম্যক বোধ। অর্থাৎ এবং সেই সম্যক বোধ অর্থাৎ সব কিছুকে সম্যকভাবে বোধ অর্থাৎ নাশ করে ফেলা, সেটাই হচ্ছে সর্বোত্তম ত্যাগশাস্ত্র। সম্যক বোধ এই কথাটাকে বলা হচ্ছে ত্যাগশাস্ত্র। এবং সেটা বলছে যে দ্রব্য ত্যাগের মাধ্যমে যে বৈদিক কর্ম সম্পন্ন হয়, ভোগ ত্যাগের মাধ্যমে যে ব্রত কার্য সম্পন্ন হয়, সুখ ত্যাগের মাধ্যমে যে তপস্যা কর্ম সম্পন্ন হয়, কিন্তু সর্বত্যাগের মাধ্যমে সমাপ্তি বা সমাপন সম্পন্ন হয়। এই কথাটি খুব চমৎকারভাবে সব শেষে, সমস্ত সৃষ্টিতত্ত্বের আলোচনার শেষে এসে এই কথাটি সেখানে বলা হয়েছে। এবং এই কথাটি আমরা রবীন্দ্রনাথের মধ্যে কি চমৎকারভাবে তিনি ধরেছেন। তিনি সমস্ত এই সৃষ্টিতত্ত্বের আলোচনা এসে আমরা রবীন্দ্রনাথের কথাই বলতে পারি, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনু পরমাণু পেল কত আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই। অর্থাৎ এই রহস্যের, এই চৈতন্যের অন্ত করা যায় না। তিনি যে অনন্ত, তার অন্ত কি করে আমরা পাবো? সেইখানে দেখুন যা কথা আলোচনা হয়েছে, রবীন্দ্রনাথ কি অনুপমভাবেই তাই ধরেছেন, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ। অর্থাৎ এই সমস্ত যে পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, যে কনসাসনেস, যে চৈতন্যের দ্বারা যা বিধৃত, তার মূল বিষয়টি কিন্তু হচ্ছে আনন্দ। আনন্দ হচ্ছে সেই চৈতন্যের পরম প্রকাশ। এইটি হচ্ছে মূল কথা। চৈতন্যের পরম প্রকাশই হচ্ছে আনন্দ। হ্যাঁ, তাই বলছেন
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ। তার অনু পরমাণু পেল কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই। তারে মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ, ও তার অন্ত নাই গো নাই। সাংখ্য দর্শনের কথাই এখানে পরপর উঠে আসছে রবীন্দ্রনাথের কথায়। আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন, সে যে কত রঙের রসধারায় কতই হলো মগ্ন, ও তার অন্ত নাই গো নাই। কত সুখ তারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ, কত বসন্ত যে ঢেলেছে তার অকারণের হর্ষ, ও তার অন্ত নাই গো নাই। সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য, ভুবন কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, ও তার অন্ত নাই গো নাই। সে যে সঙ্গিনী মোর আমারে সে দিয়েছে বড় মাল্য, আমি ধন্য সে মোর অঙ্গনে সে অঙ্গনে যে, আমি ধন্য সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বাল্য, ও তার অন্ত নাই গো নাই। এই অনন্ত এসেই আমাদের এই প্রাণের, এই দেহের, মাটির এই দেহের আঙিনায় অনন্তের প্রদীপই তো জ্বালিয়ে দেয়, তাই না? এই অনন্তের ছোঁয়ায় আমাদের এই মাটির এই পঞ্চভূতের এই শরীরই তো আনন্দিত হয়ে ওঠে, রূপে রসে গন্ধে বর্ণে তা কত পরম সুন্দর হয়ে ওঠে। তাই দিয়ে আমরা কত কাজ করি, কত কি জানি, কত কি ছুঁই, কত কি অনুভব করি। সেই শেষ কথাটি হচ্ছে আসল। সে যে সঙ্গিনী মোর, সেই চৈতন্যই হচ্ছে আমার আসল সঙ্গী। সে যে আমার এসে দিয়েছে বড় মাল্য, সেই চৈতন্যই আমাকে যেন বরণ করেছে। আমি ধন্য সে মোর অঙ্গনে, মানে এই দেহের অঙ্গনে সে যে কত প্রদীপ জ্বালল, ও তার অন্ত নাই গো নাই। আরেকটি কবিতা দিয়ে শেষ করি। এই পরম চৈতন্যকে কি চমৎকারভাবে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছেন, এই কবিতা দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আরেকটি আলোচনার মধ্যে দিয়ে আমরা ব্রহ্মর্ষি অসিত দেবল এবং নারদের আলোচনাটি শেষ হবে আমাদের আগামী পর্বে। শেষ করছি আজকে রবীন্দ্রনাথের আরেকটি কথা দিয়ে, সেই চৈতন্যের প্রকাশকে তিনি কিভাবে প্রকাশ করছেন তার ভাবময় কবিতার মধ্যে দিয়ে। কে গো অন্তরতর সে, আমারও চেতনা আমারও বেদনা তারই সুগভীর পরশে। প্রত্যেকটা শব্দকে খেয়াল করুন, তার নিহিত ভাবকে। কে গো অন্তরতর সে, আমারও চেতনা আমারও বেদনা তারই সুগভীর পরশে। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরসে। সোনালি রূপালি সবুজে শুনিলে, সে এমন মায়া কেমনে গাথিলে, তারই সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধার হরসে, ডুবালে সে সুধা সরসে। কতদিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়, নানা পরিচয়ে নানা নাম লয়ে, নীতি নীতি রস বরসে। কে গো অন্তরতরসে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত
প্রাণারাম 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 প্রাণ